তারপর কতগুলো অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তাই তাদেরকে বলা হয় ইরেগুলার অ্যাডজেক্টিভ। আই রিপিট, কতগুলো অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তাই তাদেরকে বলা হয় ইরেগুলার অ্যাডজেক্টিভস। ফর এক্সাম্পল, গুড, বেটার, বেস্ট, তারপর ওয়েল, বেটার, বেস্ট, তারপর ব্যাড, ওর্স্ট, তারপর হচ্ছে কি মেনি, মোর, মোস্ট, তারপর মাচ, মোর, মোস্ট। এগুলোকে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভকে সুপারলেটিভ করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, সেজন্য এগুলো হচ্ছে গিয়ে ইরেগুলার অ্যাডজেক্টিভস। তারপর ইংরেজিতে মোট 12টি অ্যাডজেক্টিভ ল্যাটিন ভাষা থেকে এসেছে, এদেরকে বলা হয় ল্যাটিন কম্পারেটিভ। আর এরা হলো এক্সটেরিয়র, ইন্টেরিয়র, তারপর আলটেরিয়র, মেজর, মাইনর, সিনিয়র, জুনিয়র, তারপর প্রিয়র, তারপর হচ্ছে কি অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র। আর এদের পরে দেন না বসে টু বসে। আই রিপিট, ইংরেজিতে মোট 12টি অ্যাডজেক্টিভ ল্যাটিন ভাষা থেকে এসেছে, এদেরকে বলা হয় ল্যাটিন কম্পারেটিভ। আর এরা হচ্ছে এক্সটেরিয়র, ইন্টেরিয়র, আলটেরিয়র, তারপর মেজর, মাইনর, সিনিয়র, জুনিয়র, প্রিয়র, তারপর হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র। এদের পরে দেন না বসে টু বসে। ফর এক্সাম্পল, হি ইজ জুনিয়র টু মি। জুনিয়র যেহেতু একটা ল্যাটিন কম্পারেটিভ, সেজন্য এটার পরে আমরা দেন না বসিয়ে টু বসিয়েছি। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ইজ সিনিয়র টু মি। এখানে সিনিয়র হচ্ছে গিয়ে ল্যাটিন কম্পারেটিভ, আর সেজন্য এটার পরে আমরা দেন না বসিয়ে টু ব্যবহার করেছি। তারপর পজিটিভ অ্যাডজেক্টিভকে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ হিসেবে ব্যবহার করে তুলনা করা যায়। আই রিপিট, পজিটিভ অ্যাডজেক্টিভকে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ হিসেবে ব্যবহার করে তুলনা করা যায়। ফর এক্সাম্পল, শিহাব ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রাকিব। তারপর সাধারণত কম্পারেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ এর পরে দেন বসে। সাধারণত কম্পারেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পরে দেন বসে। ফর এক্সাম্পল, শিহাব ইজ ইয়ঙ্গার দেন রাকিব। এখানে ইয়ঙ্গার হচ্ছে গিয়ে কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা দেন ব্যবহার করেছি। তারপর সবসময় সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। আই রিপিট, সবসময় সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। ফর এক্সাম্পল, শিহাব ইজ দ্য ফাস্টেস্ট অফ অল রানার্স। এখানে ফাস্টেস্ট হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি, আর এর পূর্বে দা বসেছে। তারপর সাধারণত সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পরে অফ অথবা ইন বসে। আই রিপিট, সাধারণত সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পরে অফ অথবা ইন বসে। ফর এক্সাম্পল, শিহাব ইজ দ্য ফাস্টেস্ট অফ অল রানার্স। এখানে ফাস্টেস্ট হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি, আর এটার পরে আমরা অল ব্যবহার করেছি। তারপর মাই হোম ইজ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বেস্ট হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি, আর এটার পরে আমাদেরকে ইন ব্যবহার করতে হয়েছে। তারপর আধুনিক ইংরেজিতে ডবল কম্পারেটিভ অথবা ডবল সুপারলেটিভ ব্যবহৃত হতে পারে না। আই রিপিট, আধুনিক ইংরেজিতে ডবল কম্পারেটিভ অথবা ডবল সুপারলেটিভ ব্যবহৃত হতে পারে না। ফর এক্সাম্পল, ইট ইজ দ্য মোস্ট বেস্ট গিফট অফ অল। এখানে মোস্ট হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি, আর বেস্ট হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি। আর যেহেতু ডবল সুপারলেটিভ একসাথে বসতে পারে না, সেই জন্য সেন্টেন্সটাকে কারেক্ট করলে হবে ইট ইজ দ্য বেস্ট গিফট অফ অল। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ মোর ডার্কার হিয়ার। আর মোর হচ্ছে গিয়ে কম্পারেটিভ, আর ডার্কারও হচ্ছে গিয়ে কম্পারেটিভ। যেহেতু দুইটা কম্পারেটিভ একসাথে বসেছে, আর আধুনিক ইংরেজিতে যেহেতু ডবল কম্পারেটিভ ব্যবহৃত হতে পারে না, সেজন্য এই সেন্টেন্সটাকে কারেক্ট করলে হবে ইট ইজ ডার্কার হিয়ার। তবে ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ একত্রে ব্যবহৃত হতে পারে। ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ একত্রে ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, দিস গিফট ইজ মাচ বেটার দেন দ্যাট ওয়ান। তারপর ইট ইজ মাচ ডার্কার হিয়ার। So this is actually the topic that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.